عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله الصبح بدا من طلعته والليل دجى من غفلته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا عهد السبل لدلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই রজব মাসে জুমার দিবসে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর সব কর্মস্থান থেকে আলাদা করে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে আমরা আল্লাহর মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হয়েছি আল্লাহ জাল্লা শানুহু যে আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের পবিত্র জবান খানা নিয়ে শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সকলবার দরুদ ও সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে রজব মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ধুলির ধরা থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহ দেখিয়েছেন তার বন্ধুকে জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন তাই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আরবি মাস রজব মাস এই মাসের 26 তারিখে শবে মেরাজ হয়েছে আকাশে আল্লাহর রাসূল ভ্রমণ করেছে আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যে মেরাজ করাইছেন এর উতিলাতে এর বদৌলতে যে নামাজ আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে পেয়েছি প্রত্যেকে পেয়েছি মেরাজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি আর এই মেরাজকে এই নামাজকে বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন আল্লাহর রাসূল
সেই গত জুমা আমি বলেছিলাম আপনার খানায় কাবার থেকে মসজিদুল আকসায় চলে গিয়েছে, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহর রাসূলকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন শব্দের অর্থ মুরসালিন ও পয়গম্বরদেরকে বলা হয়। কাদেরকে বলা হয়? পয়গম্বরদেরকে। দেখ আমরা কিন্তু জানি না, অনেক সময় নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করে দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদের নামের পিছনে হবে। এই টাইটেলটা পাইছে একমাত্র সাহাবায়ে কেরামরা, আশারায়ে মুবাশশারা। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, যার অর্থ হলো আল্লাহ তাদের উপরে রাজি খুশি আছে, তারাও আল্লাহর উপরে রাজি খুশি আছে। তারা দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সুসংবাদ পেয়েছে, তোমরা জান্নাতি। এরকম সুসংবাদ কি বড় পিশাব পাইছে নাকি? খানজাহান পিশাব পাইছে? শাহজালাল, শাহপরার, আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি এরা কি পাইছে নাকি? পায় নাই। এরা পাইছে কারা? সাহাবীরা পেয়েছে। তো এদের নামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এদের নামের সঙ্গে যোগ করা যায় রাহমাতুল্লাহ আলাইহি। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা খানজাহান রাহমাতুল্লাহ আলাইহি। এই রাহমাতুল্লাহ আলাইহি বলা যায়, কিন্তু তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি যে ইমামুল মুরসালিন কাদেরকে বলা হবে? মুরসালিন বলা হয়, মুরসালিন বলা হয় নবী এবং পয়গম্বর রাসূলদেরকে মুরসালিন বলা হয়। কথা আমরা বুঝতে পেরেছি? তাই ইমামুল মুরসালিন, মুরসালিনদের মানে পয়গম্বরদের নেতা। পয়গম্বরদের নেতা আল্লাহ রাব্বুল আলামিন নেতামি আর নেতাগিরি যদি না করে, যদি ইমাম না বানায়, কি আল্লাহ দিতে পারেন নাকি? আল্লাহ দেননি। আল্লাহ বলছেন কি, যখনই মসজিদুল আকসায় গিয়েছে সাথে সাথে মুয়াজ্জিন আজান দিয়েছে আর লোকেরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এবার আল্লাহর রাসূলও কাতারে দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে ইমাম সাহেবের মুসাল্লা খালি, সেখানে কেউ দাঁড়ায় না। জিবরাইল ফেরেশতা কানের উপরে মুখ লাগায় বলে, হে রাসূল, আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের নামাজের ইমামতি আপনি ছাড়া তো কারো সভা পাবে না, অতএব আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাসূলকে হাত ধরে, ডান হাত ধরে জায়নামাজে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ, শুকরানা নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে 2 দিক যখন সালাম ফিরালো, জিবরাইল ফেরেশতা কানের উপরে মুখ লাগায় বলে, হুজুর, আপনার পিছনে কারা নামাজ পড়েছে আপনি কি জানেন? কারা মুক্তা দিয়ে? আল্লাহ রাসূল বলে, এটা আমার জানার কথা না। কারা তোমার পিছনে মুক্তা দিয়ে নামাজ আদায় করেছে? জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আজ 1,25,24,000 পয়গম্বর সহ আসমান এবং জমিনের কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। এখানে ইমাম হলো মুরসালিনদের ইমাম হলো। আল্লাহর রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়েছে। ওই আল্লাহ কিতাব দিয়েছেন ইমামুল মুরসালিন। ওখান থেকে যখন আল্লাহর রাসূল বুরাকে চড়ে বসলেন, বুরাকে যখন চড়েছে নামাজ আদায় করে 70,000 রহমতের ফেরেশতারা সাথে, কত ছিল? 70,000 রহমতের ফেরেশতারা সঙ্গে ছিল। এই ফেরেশতারা যখন চলছে, আল্লাহর রাসূল চলছে সেই মেরাজে, 70,000 রহমতের ফেরেশতারা গেট করা হয়েছে, তোরণ করা হয়েছে। এখানে যে প্রধানমন্ত্রী আসে বা কোনো মন্ত্রীবর্গ আসে, দেখবেন যে যে পথে পথে আসবে ওই পথের 210-20 মাইল থেকে তোরণ করে না, গেট করে না। এ যদি একজন সাধারণ মন্ত্রীর জন্য হতে পারে, একজন দেশের প্রেসিডেন্টের জন্য হতে পারে, যিনি হয়েছেন পরকাল দোজাহানের বাদশা সরকারে তো আলম কায়নাতে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার খাতিরে আসমান জমিন সৃষ্টি করেছে, সে আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন। সেখানে কি ধরনের তোরণ হতে পারে, গেট হতে পারে? এটা কি আপনি ভাবতে পারবেন? আমরা ভাবতে পারবো না। আর সে কিসে চলে গিয়েছে? এখানে তো হেলিকপ্টারে, নয় স্পিড বোটে, নয় ভালো একটা গাড়িতে বা গাড়িতে আসে। কিন্তু আল্লাহর রাসূল গিয়েছে বোরাকে চড়ে। যে বোরাকের গতিবেগ এত 9,86,000 মাইল বেগে চলে আলোর গতিবেগ, তার চেয়ে কয়েক হাজার গুণ হলে বোরাকের গতিবেগ। এই বোরাকে চড়ে আল্লাহর রাসূল যখন এক ধাপে সেই আপনার সেই জেরুজালেমে যেখানে মসজিদুল আকসা অবস্থান, সেই মসজিদুল আকসায় একটা মর্তবা আছে না? আপনি এই মসজিদে নামাজ আদায় করবেন, এখানে 1 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হবে, মসজিদুল আকসায় নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব হবে। কয় রাকাত? 25,000। এবার আপনি যদি যান মসজিদে নববীতে যদি নামাজ আদায় করেন, তাহলে অন্য পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়িয়ে 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, 1 রাকাতে সেই আল্লাহ পাক দান করেন। মক্কা মদিনায় যায় মানুষ খালি ফেলে নাকি?
গাদাইতে যায় না, যায় এজন্যই আপনি খানায় কাবায় যদি নামাজ আদায় করেন, 1 লক্ষ রাকাত নামাজ পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়িয়ে আদায় করবেন, 1 লক্ষ রাকাত নামাজের সব 1 রাকাতে আল্লাহ পাক দান করবেন। কথা বুঝতে পেরেছেন? এটা কি বানাওটি বললাম না হাদিসের কথা বললাম? শুনছেন না হাদিস? শুনছেন। তো মসজিদুল আকসায় আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করে, ওই মসজিদুল আকসা কিন্তু একসময় কিবলা ছিল। মসজিদে কিবলাতাইন একটা মসজিদ আছে মদিনা শরীফে, ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর রাসূল 2 রাকাত জোহরের নামাজ আদায় করেছে আর 2 রাকাত আদায় করেছে কাবার দিকে ফিরে। এজন্য মসজিদে কিবলাতাইন মানে কিবলা আর কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ আল্লাহর রাসূল মনে মনে ইরাদা করলে এই নামাজটা যদি মসজিদুল আকসায় না দাঁড়িয়ে দিকে ফিরে যদি না আদায় করি, যদি কাবার দিকে আল্লাহ হুকুম করতে তাহলে ভালো হতো। আচ্ছা, মনের কথা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জানেন। যখনই মনে ইরাদা করলো, সাথে সাথে নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব আপনি যা মনে ইরাদা করেছেন, আপনাকে আল্লাহ কবুল করেছেন, আপনি খানা কাবার দিকে ফিরে যান। সাথে সাথে 2 রাকাত পড়ছে আর 2 রাকাত খানায় কাবার দিকে ফিরে পড়ছে। সাহাবীরাও তাই। এবার সালাম ফিরে বললে, হুজুর কেমন হলো? আমি যদি নামাজ এখানে পড়ি এই দিক ফিরে, এরপর যদি ওদিক ফিরে নামাজের পরে প্রশ্ন করবেন না? আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ কি হলো? এই মাত্র জিবরাইল আসলে এসে বললে যে আমাকে নির্দেশ দিয়েছে খানায় কাবার দিকে নামাজ পড়ার জন্য। আমি কিবলার কথা, ইয়া রাসূলুল্লাহ আমরাও হয়েছি আপনার সাথে। এই জন্য মসজিদের কিবলাতাইন সেই মসজিদের নাম রাখা হয়েছে। গিয়েছি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। তো কথা হলো, ওখান থেকে কি করলেন? মসজিদুল আকসা থেকে বোরাকের পৃষ্ঠে চড়ে বসলেন। বোরাক এক ধাপে এক টানে নিয়ে প্রথম আসমানে অবস্থান করলো। প্রথম আসমানের দরজা খুলে দিল। বাবা ফাতাহালানা আবওয়াবাস সামাই, যে আসমানের দরজা আছে পাইলাম কোথায়? কোরআন শরীফে। কোরআন শরীফে ভুল আছে নাকি? ভুল নাই। তাহলে আমাদের নবী সাহাবা আবওয়াবাস সামাই, আসমানের দরজা খুলে দিলেন এবং রহমতের 70,000 ফেরেশতারা ইস্তেকবাল জানালো। সেই দিন ছিল একটা নৌশ বেরমন। এই যে বরের সাথে যায় না, বরের সাথে যে বরযাত্রী যায়, বরের সবচেয়ে একটু তার মাথায় তাজ থাকে, টুপি থাকে, বরের একটা আলাদা সম্মান না? কি করে সবাই সব জায়গায় বরের সম্মানে বরযাত্রীর সম্মান। যা খাওয়া দাওয়া যায় বরযাত্রীর একটু ভালোটা রাখে না, বরযাত্রীর সম্মান। সেই দিন আল্লাহর রাসূল ছিলেন বর আর যাত্রী ছিলেন রহমতের 70,000 ফেরেশতারা। আর সেই দিন আল্লাহর রাসূলকে গার্ড দিতেন এবং তাকে পরিচিত করায় দেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা। কে ছিলেন? জিবরাইল ফেরেশতা। আবওয়াবাস সামাই, যখন আসমানে গেলেন, আসমানের দরজা খুলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, মান হাদার রাসূল ইয়া হে জিবরাইল? হে ভাই জিবরাইল, মান হাদার রাজুল? এই ব্যক্তি কে? হুজুর এই ব্যক্তিকে চেনেন না? এটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম আসমানে বসিয়ে রেখেছেন একটা কুরসির পরে। সে মনোরম পরিবেশে জিজ্ঞেস করলেন যে ইনি আপনার জাতির আদি পিতার যখন পরিচয় করেন আল্লাহ রাসূল সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া বানি আদম। যখন সালাম দিলেন তখন হযরত আদম আলাইহিস সালাম বসেই সালামের উত্তর জবাব দিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা বলেন, আদম আলাইহিস সালামের কানের উপরে মুখ লাগায় বলে, আপনাকে কে সালাম দিয়েছে? আপনি কি জানেন? চিনেন? না তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই শুনলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উসিলাতে আদম আলাইহিস সালাম কি পেয়েছিলেন? ক্ষমা চেয়েছিলেন। তাকে কি দেখছেন নাকি আদম আলাইহিস সালাম? দেখিনি। যখন পরিচয় পান আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে মুআনাকা করলেন আর বলেন, বাবা তোমার জন্য 7 আসমানের খোলা আকাশের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রথম আসমানে তার সাথে কথোপকথন হলো। প্রথম আসমানের নিদর্শন সমূহ আল্লাহ রাসূলকে জিবরাইল ফেরেশতা দেখালেন ঘুরে ঘুরে। তার সাথে মুআনাকা করলেন, কুলাকুলি করলেন, কুশল বিনিময় করলেন। আর পিতাকে পরিচয় পাইলেন। এবার আল্লাহর রাসূল সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। 3 নম্বর আকাশে ইউনূস আলাইহিস সালাম। এরকম করতে করতে 7 আসমানে পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আকাশে মুসা আলাইহিস, সপ্তম আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো পঞ্চম আকাশে, জিজ্ঞেস করলেন, মুসা নবীর সঙ্গে অনেক কথা হলো। কথোপকথনের পরে বললেন যে আপনি আপনার
আপনি ওই আরশে আজিম যখন যাবেন, সিদরাতুল মুনতাহা অর্থাৎ বড়ই গাছ বড়ার, সেখানে যখন যাবেন, ওখানে গিয়ে একটু আমার জন্য 1 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। কয় রাকাত নামাজ? 1 রাকাত নামাজ। আল্লাহর রাসূল বলেন আচ্ছা পড়ব। ওখানে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করবে। 1 রাকাত নামাজ আদায় করবে, সব নিদর্শন সমূহ প্রত্যেক আসমানে আসমানে দেখবেন। প্রথম আসমানে অনেক নিদর্শন, এর মধ্যে একটা বিরাট একটা মোড়ক। জিজ্ঞেস করলেন এত বড় মোড়ক তোমরা পৃথিবীতে কোনোদিন দেখি না? জিবরাইল আপনি এই মোড়কটা কি? এই মোড়কটা তো মোড়ক না, একজন ফেরেশতাকে আল্লাহ রাখলে। ওই প্রথম আসমানে যখন ডাক দেয় সুবহুন কুদুস, মানে কুকুরুতুর কু আমরা শুনতে পাই, কিন্তু ওর ডাকের একটা অর্থ আছে। কি কারণ? প্রত্যেকটা পাখির ডাকের একটা অর্থ আছে, প্রত্যেকটা আমাদের ভাষা আমরাই বুঝি না অনেক সময়, ঠিক আছে? আমরা মানুষ, এই পৃথিবীতে বিভিন্ন রকম ভাষা আছে। আপনি জানেন যে আপনি যাবেন চিটাগাঙ্গে গেলে এই দেশের ভিতরে জেলায় জেলায় ভাগে আপনার ভাষার ভিতরে পরিবর্তন, ঠিক না? নোয়াখালীর ভাষা হয়তো কয় অনেকে বুঝি না, খোলায়ন খোলাইতেছে এরকম পরে আমরা করে ভালো হবে, তাহলে গম হবে সিলাইনরা পায়। আমি একজন নামাজ কালাম করি তো গম হবে সমাজ হচ্ছে গম কি? আমি তো কোনো গম টন কোনোদিন কিনছি না, আমার তো কোনো গম নেই। কত পর জিজ্ঞেস করলাম ভাই গম কয় কিনে? বললো ভালো রেখা গম। এই দেশের ভাষার ভিতরে এত পরিবর্তন যে গেলাম মক্কার ঘরে দেখেছি যে দুয়াল পাখির না কেন একজনে কিস্তিরে ডাক দেয়, আরেকজনে চলে আসে। এটা কি কি ভাষা বুঝবে এরকম বুঝতে পারি না। এরকম এখন মুরগি মোরগ যে ডাক দিচ্ছে তার একটা ভাষা আছে, আমরা শুনি কি কুরকুরুতুর কু। কিন্তু হযরতে নবিয়ানা সাইয়্যিদুনা আমার নবী আপনার নবী জিজ্ঞেস করলেন যে জিবরাইল এত বড় মোরগ আল্লাহ এখানে বানিয়েছেন? হুজুর এটা মোরগ নয়, একটা ফেরেশতাকে আল্লাহ এখানে প্রথম আসমানে রেখেছে। যখন সবে সাদেক হয় তখন ওই মোরগ যখন ডাক দেয় সুবহুন কুদুস, ওই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পৃথিবীর সব মোরগগুলি ডাক দেয় সুবহুন কুদুস। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কিতাবে আসছে প্রথম আসমানে সব নিদর্শন সমূহ দেখে পঞ্চম আসমানে যখন যায় মুসা নবীর সঙ্গে দেখা হয়। ইয়াহিয়া হারুন আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এসে সব প্রত্যেক নবীর সঙ্গে দেখা হলো। পঞ্চম আকাশে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবীর সঙ্গে কথোপকথন হলো, অনেক দিন কাটিয়ে দিল, কয়েক বছর প্রত্যেক আসমানেই কাটালো। অনেক সময় কাটিয়ে দিয়ে আল্লাহ রাসূল যখন ষষ্ঠম আকাশে যায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে। ইদ্রিস আলাইহিস সালামকে কেন্দ্র করে, ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে রয়ে গেছে, জীবিত অবস্থায় জান্নাতে। ওই আমি এক জুমায় বলেছিলাম এখানেও যে আমার মনে পড়ে, ইদ্রিস নবী সে 12 মাস রোজা রাখতো। কয় মাস রোজা রাখতো? 12 মাস। একবেলা মাত্র খাইতো, ইফতারি খাইতো, আর কোনো কিছু খেতেন না। 12 মাস রোজা রাখতেন। আল্লাহর বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইল ফেরেশতা বলতেছে যে ইদ্রিস আল্লাহ আমরা জামানার পয়গম্বর ইদ্রিস নবীর সঙ্গে দেখা করব, তার সাথে সাক্ষাৎ করো, 12 মাস রোজা রাখে কথোপকথন বলো। আচ্ছা আপনি যদি অর্ডার দেন যেতে পারে। আল্লাহ বলছে অর্ডার দিলাম, যাও। পারমিশন দিলাম, পারমিশন দিয়ে কিন্তু আমার বন্ধু যেন ভয় পায় না, মানুষের সুরত দিয়ে যায়। ওই আকাশে মাথা, পা জমিনে, হাত মাশরিকে, এক হাত মাগরিবে, এই সূরাতে যায় না। যাও কি সাধারণ মানুষের সূরাতে। মানুষের সূরাতে যে ইদ্রিস নবীর বাড়ির সম্মুখে গিয়ে ডাকেন, ও ইদ্রিস নবী, ইদ্রিস নবী গো, ইদ্রিস নবী বাড়ি আছেন নাকি? ইদ্রিস নবী হ্যাঁ বাড়ি আছে। কে? বলে আমি আজরাইল। কি আমার সময় হয়ে গিয়েছে, আমার জান কবজের জন্য? না আল্লাহর বন্ধু গো, জান কবজের জন্য আসি না, আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি, সাক্ষাৎ করতে এসেছি। তাহলে আসো। ইদ্রিস নবী জিজ্ঞাসা কি মনে করে? আজরাইল তো ফেরেশতার সাথে একবারই দেখা করে, মানুষের সাথে কয়বার দেখা করে? একবার। আপনি কি উদ্দেশ্য? আমি আপনার জান কবজ করতে আসি নাই, আসছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আপনি 12 মাস না রোজা রাখেন, আপনাকে দেখার জন্য, আপনার সাথে মুআমালাত করার জন্য, আপনার সাথে চলাফেরা করবো দিন, এই জন্য এসেছি। আচ্ছা আমার সাথে বন্ধুত্বই যদি করতে চাও, তোমার যে পাওয়ার, তোমার যে ক্ষমতা, এই ক্ষমতায় একটু আমাকে দেখাতে হবে। সেটা কি? আমার জানটা একটু কবজ করতে হবে। আমি দেখব যে জান কবজ সাকরাতুল মউত, এর কি মৃত্যুর যন্ত্রণা, এটা একটু আমাকে দেখাতে হবে। তাহলে আপনি কি জানেন আর একবার করতে হবে, আমার জাহান্নামে নিতে হবে। জাহান্নামে নিয়ে বের করতে হবে যে জাহান্নাম কত কষ্টের জায়গা, এটা আমি দেখবো। তৃতীয়বার হলো
আমাকে একটু জান্নাতে ঢুকাতে হবে, জান্নাতের কি নাজ নেয়ামত এটা আমি একটু দেখতে চাই জীবদ্দশায়। এই তিনটা জিনিস পারবে? আজরাইলকে আমার ক্ষমতা নাই একটু, কিন্তু ক্ষমতা আছে যদি আল্লাহ ইশারা দেয়, আল্লাহ যদি অর্ডার করে তাহলে আমি পারি। এবার আল্লাহ আসমান থেকে শুনতেছেন না, দেখতেছেন না, আল্লাহ বলতেছে অর্ডার অর্ডার, পারমিশন দিলাম। আজরাইল ফেরেশতাকে পারমিশন পাইছে, পারমিশন পাই এবার ইদ্রিস নবীর জানটা কবজ করলো, কবজ করে আবার ছেড়ে দিল রূহটা। ইদ্রিস নবী জান্ত হয়ে গেল। এমন একটা মুজিজা নবীদেরকে আল্লাহ দেয় নাই। সে নবী কে বলতে পারেন? ঈসা আলাইহিস সালাম। কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের তার মুজিজা ছিল মৃত্যুকে জ্যান্ত করতে পারত, এই মুজিজা। কিন্তু আপনার আমার নবীর মুজিজা কি ওইটা? সব মুজিজা তার ভিতরে ছিল। তার ভিতরে এমন কোন মুজিজা নেই, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের যে মুজিজা দিয়েছে, সব মুজিজা আপনার আমার নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আকাশে কোনো পয়গম্বর উঠতে পারে না, এত উপরে আল্লাহর রাসূলকে যত নিয়েছে। কাবা কাউসাইন এমন একটা জায়গা, সেখানে জিবরাইল ফেরেশতা পর্যন্ত যেতে পারে না। এই মাসে নিয়েছে। এই মাসে যদি মানুষ দোয়া করে তার বন্ধুর মেরাজের খাতিরে, দোয়া কবুল বা মঞ্জুর করে না। এখন ইদ্রিস নবী বলতেছে যে আমাকে জানটা কবজ করো, জানটা কবজ করে ছেড়ে দেন, জ্যান্ত হয়ে গেলেন। তারপর ইদ্রিস নবী হাঁপায় একটা বাক শক্তি রুদ্ধ হয়ে গেলেন। বললেন কি হয়েছে পয়গম্বর? এত কষ্ট জীবন মৃত্যু করে আল্লাহর কসম লাগিয়ে আকাশের নিচে জমিনের উপরে এত সহজভাবে কারণ জান আমি কোনোদিন কবজ করি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইটি এত কষ্ট, এত কষ্ট এতে যে আকাশের নিচে জমিনের উপরে এত সহজ তুমি কারো জান কবজ করো না, তাহলে কষ্টটা জানি আর কত বেশি। আচ্ছা হাঁপাইটা যখন একটু শান্তি হলো, এবার তুমি একটু জাহান্নামে নাও দেখি। জাহান্নামে আল্লাহ বলতেছে ইদ্রিস নবীকে জাহান্নামে এত দ্রুত সঞ্চরণ করাবে, জাহান্নামের আগুন যেন আমার নবীর পয়গম্বরকে যেন স্পর্শ না করতে পারে। জাহান্নামের আগুন এত, এই জাহান্নামের আগুন কি সাধারণ আগুন নাকি? এই সাধারণ আগুনকে, এই জাহান্নামের আগুনকে একটা সূর্যের মাথায় দাগাই করে নিয়ে 70 বার দৌড় করে তারপরে এই পৃথিবীতে দেওয়া হয়েছে। এই আগুন, সেই আগুনের এত তেজ যে ইটের বাটায় ইটে দেখে একটু ঢাকনা এরকম দেখা যায়। এই যদি হতে হয় 70 ভাগের 1 ভাগ যদি তা ধুইয়া 70 বার তারপরে দেয়, এই আগুনের তেজে যদি কাঁচামাটি পুড়ে কয়লা হয়ে যায়, ঝামা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে সে জাহান্নামের আগুনের তেজ কত, দেখি মানুষের ভাষায় মানুষকে বুঝাতে পারবে? ইদ্রিস নবীকে জাহান্নামে এত দ্রুত সংসরণ করা হলো যে তার গায়ে আগুন স্পর্শ করে না, কিন্তু ইদ্রিস নবী কালো বর্ণ হয়ে গেল। জিবরাইল ফেরেশতাকে ডেকে আজরাইল ফেরেশতাকে বললেন এইটা নাকি জাহান্নাম, এত কষ্ট। তখন আজরাইল ফেরেশতা বললেন যে এত দ্রুত সংচরণ করালাম আপনাকে, জাহান্নামের আগুন যদি আপনাকে স্পর্শ না করতে পারে, যে মোমবাতি একটা জ্বালায়, একটা ল্যাম্প জ্বালায়, এরকম দ্রুত কয়েকবার সংচরণ করা যায় না আগুন, এদিকে আগুন লাগবে নাকি? রক্ত মাংস ব্লাড সবকিছু আছে, কিন্তু লাগবে না। এত দ্রুত সংচরণ করালেন জাহান্নামের ভিতরে যে যাতে ইদ্রিস নবীর গায়ে স্পর্শ হয়, তাতেই কালো হয়ে গেছে। জাহান্নামে এত কষ্ট। তাহলে এইবার হাঁপাইটাবে একটু যখন ভালো হলো, এবার তুমি জান্নাতে নাও দেখো। এবার জান্নাতের কি ঢোকার পারমিশন আজরাইল ফেরেশতার আছে নাকি? নেই। জান্নাতের ওই গেটের দাঁড়াইয়া বলতেছে আপনি যান, জান্নাতের ভিতরে যেতে পারে না, জান্নাতের বাগিচায় যেতে পারবে। জান্নাতের বাগিচা আপনি ঘুরে ঘুরে দেখেন। জান্নাতের বাগিচা নাজ নেয়ামত দেখে ইদ্রিস নবীর এখন এত শান্তি, এত শান্তি, এত শান্তির ফোয়ারা কোনোদিন সে অনুভব করতে পারে না। জান্নাতের যে নমুনা, জান্নাতের যে নাজ নেয়ামত এই পৃথিবীর চর্মচক্ষে কোনোদিন দেখে নাই। এত সুন্দর এই নাজ নেয়ামত ঘুরে ঘুরে দেখতেছে। এখন আজরাইল দাঁড়াই হয়ে গেছে গেটে, তো মনে হয় আজরাইল ডাকতেছে ইদ্রিস নবী, ও নবী আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। কিতাবে আসছে ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে আজরাইল আমি যাব না, জান্নাত থেকে বের হব না, আমার মন চায় না এই জান্নাতের বাগিচা থেকে বের হতে। আজরাইল তো মুশকিল হয়ে গেল, এই কি অবস্থা, এখন কি করব? ইদ্রিস নবী ডাক দিয়ে বলতে আজরাইল আমি পয়গম্বর হিসেবে গুনাহ তো করি না। মানুষ, আল্লাহ কোরআন শরীফে বলছে একবার মানুষ মৃত্যুবরণ করবে, কয়বার? একবার। তাহলে আমি তো একবার মরছি, আমার মারো না তুমি? তাহলে মারছি না। তাহলে জাহান্নামে তো পয়গম্বরকে গুনাহ তো করি না, যদিও ভুল চুক্তি হয়ে থাকে তা জাহান্নামে তো একবার নেছো।
এরপরে জান্নাতের ভিতরে আল্লাহ অর্ডার করছে না যে খালিদিনা ফি আবাদান আবাদা, জান্নাতের ভিতরে যে ঢুকবে সে চিরকাল থাকবে। আমি তো জান্নাতের ভিতরে ঢুকে গেছি, আমি আর বের হব না, যুক্তি লাগাই দিয়েছে। এখন আজরাইল খায় কি এ কেমন অবস্থা? এখন এই কথা যখন বলতেছে, আল্লাহ ডাক দিয়ে শুনছে, আল্লাহ দেখেন না, জানেন না? জানেন। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল তুমি ফেরত চলে যাও, আমি ইদ্রিস নবীর কপালে আমি আল্লাহ এটাই রেখে রেখে দিয়েছিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এরকম একটা আশ্চর্য ঘটনা হলো, সুবহানাল্লাহ বলতে মনে চায় না? সুবহানাল্লাহ। যে এভাবে ইদ্রিস নবী, তবে জান্নাতের ভিতরে নয়, বারান্দা আছে জান্নাতের ভিতরে। আপনার আমার নবী না ঢোকা পর্যন্ত পৃথিবীর কোনো পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ইদ্রিস নবীর সামনে অনেক কথোপকথন হলো, সবকিছু নাম বলতে পারেন। এরপরে চলে গেলেন আল্লাহর রাসূল সপ্তম আকাশে, সেখানে বাইতুল মামুর। সে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগাইয়া বসে আছে আপনার আমার জাতির পিতা, আপনার আমার কি পিতা? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ট্যাগ লাগাইয়া বসে আছে, চারদিক থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি ঘুরতেছে। আর জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই তাসবিহ শিখাচ্ছেন, আল্লাহর নামের তাসবিহ তাহলিল শিখাচ্ছেন। আর চারদিক থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি ঘুরতেছে জিবরাইল ফেরেশতার সঙ্গে। আল্লাহর রাসূল বলে, ইয়া কি জিবরাইল মান হাদার রাজুল, এই ব্যক্তি কে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগাইয়া বসে আছে? হুজুর আপনি এই ব্যক্তিকে চিনেন না, ইনি হলেন আপনার এই গোটা মুসলমানদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যত নবী রাসূল আসবে, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সর্বকালের সর্বযুগে তিনি হলেন এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও ভাই আখি জিবরাইল, এই যে আমার জাতির পিতা, জাতির পিতা চারদিক থেকে যে ছেলে মেয়েগুলি ঘুরতেছে না, কারা? এরা হলো হুজুর যারা দুনিয়ার থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি মৃত্যুবরণ করেছে, ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যারা নিয়াত করেছে ছেলেকে মাদ্রাসায় পড়াবো, দ্বীনি ইলম শিক্ষা করাবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, কারি বানাবো, কিন্তু হায়াতে জিন্দেগিতে পায় নাই। তারা যখন নিয়াত করেছে, আল্লাহ তাদের নিয়াতকে কবুল করেছে। কিয়ামত পর্যন্ত যতগুলি মৃত্যুবরণ করবে হযরত ইব্রাহিমের কিনারে জমা হতে থাকবে। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব কোরআন পড়িয়ে পড়িয়ে তাদেরকে আলম বানিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নিয়াতটাকে ভালো করতে হবে। ন্যায় কি করতে হবে? ছেলে মেয়ের জন্য ভালো মনে করতে হবে। আস্তে আস্তে ছেলে হয়তো মনে করে, আচ্ছা আমি তো নবাবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছে, আমার ছেলে আস্তে আস্তে কনস্টিটিউশন দিয়ে খাওয়াইলে আমার খাওয়াতেই পারবে। কিন্তু আমরা তারপরে কি করি? এবার ইলম শিক্ষা দেই না, দেই ইংরেজি শিক্ষা। আর যদি ইলম শিক্ষা দিয়ে ইলমকে আদায় করে রাখতে হবে, ইলমকে সে ধরে রাখতে হবে, ঠিক কিনা? এজন্য পরিবেশ হবে, নিজেও ভালো হতে হবে, তারপরে ছেলে মেয়েদেরকে ভালো বানানো যাবে, না হলে সম্ভব নয়। ওই দেখে আসলাম মেয়েকে পড়াইছে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায়, সুন্দর করে ভালো ভালো বোরকা টোরকা পরে গেছে, আর আজকে বিয়ে দিচ্ছে, গান বাজতেছে, ধুমতারেক্কা, কি ধুমতারেক্কা বাজতেছে। তাহলে এটা কি হলো? পরিবেশের জন্য, ঠিক কিনা? যদি তার বাপ যদি আলেম থাকতো তাহলে ওটা কি হতে পারতো কোনোদিন? এজন্য এলেম, আপনি আলেম হন, আপনি আমলদারি হন, তারপর ছেলে মেয়েদেরকেও শেখান। কথা হলো যে আল্লাহ তো যাই হোক, কথা তো অনেক। এই ঘটনা মিরাজের ঘটনা যদি বলতে গেলে অনেক সময় লাগে, পরে জুমা আবারও বলবো। তো আজকে সময় চলে গিয়েছে, আপনাদেরকে বলেছি এটা নতুন বছর, তাই না? 25 সালের জানুয়ারি মাস চলতেছে। আমাদের সব কিছু দুনিয়ার চলে, কিন্তু আমরা যখন নেকের কাজে ঠেক, ওখানে ঠেক হয়, তাই না? এরকম এই পরিবেশ আমাদের ভিতরে, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে কেন? আমাদের ভিতরে আমরা মুক্ত হস্তে আল্লাহর কোরআনের কথা, তোমরা যা রিজিক আছে তার থেকে আমার রাস্তায় খরচ করো। এ কথা কার? আমার না কোরআনের? কোরআনের, আল্লাহর কথা। আল্লাহর কথা কি আপনারা মানবেন না? তাহলে আপনার এই নতুন বছর মসজিদে নতুন খাতায়